আর বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি নেপোলিয়ান, আমিও ভালো আছি। আমি এসেছি আমাদের গ্রামের বাড়িতে, তারকেশ্বর সন্তোষপুর গ্রামে। এসে অনেক দিন পর খুব ভালো লাগলো। এইটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল ধরেছে। এই যে নিচ থেকে দেখো, নিচ থেকে দেখুন, নিচ থেকে গিয়ে ওপর পর্যন্ত কাঁঠালে পরিপূর্ণ। আমাকে কাঁঠাল নিয়ে যেতে হবে, কিন্তু অত কাঁঠাল আমি নিয়ে যেতে পারবো না। বড় জোর একটা কি দুটো। ওই যে দেখেছো, ওই দেখো কাঁঠাল। আর এইটা হচ্ছে দে বাড়ির একটা পুকুর, আর ওইদিকে আছে আমাদের পুকুর। ওই যে কাঁঠাল। এটা হচ্ছে গিয়ে আমার কাকার বাড়ি, আমার মেজো কাকার বাড়ি। এই কাকার ছেলে একটা ঘর করেছে। এই যে আমার একটা সোনামা, এই যে সোনামা সিজা। এটা কি হবে? তোমার বাবা কি করেছে এটা? পাপা কি এটা হবে? রান্নাঘর না গোডাউন? রান্নাঘর হবে, খুব সুন্দর রান্নাঘর হবে বলছে। রান্নাঘর এইটা ঢালাইয়ের সময় আমার ভাই বলেছিল আসার কথা, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমি আসতে পারিনি। তাই অনেক দিন পর আজকে এসছি। এসে দেখো না, বৃষ্টি পড়ছে চারিদিকে, মানে হাওয়া দিচ্ছে। পুরো গ্রামের পরিবেশ কার না ভালো লাগে। যে রাস্তা হয়েছে, এই পর্যন্ত রাস্তা হয়েছে। এই যে আমার সোনা মায়ের সাইকেল, পিছনে দেখাচ্ছি। এগুলো সব লাল ডাঁটার গাছ হয়ে রয়েছে। এই যে বৃষ্টি পড়ছে, দেখতে পেয়েছো? বৃষ্টি পড়ছে। এই আমার কাকার দালানে দাঁড়িয়ে রয়েছি, নিজের কাকার দালানে দাঁড়িয়ে রয়েছি। এটা ঢালাই হয়েছে। এটা ক্যামেরা লাগানো রয়েছে। ও, রাস্তা সুন্দর হয়েছে। এখানে পাকা রাস্তা হয়েছে, এটা বলছে আমার কাকার ছেলে বাজিয়ে দিয়েছে, কাকিমা বললো। এই যে গরু, এই যে গাই গরু রয়েছে, ও একাই রয়েছে। এই যে গরু রয়েছে। পরে আমি আবার ঘুরে আসব, তোমরা দেখতে থাকবে, পরে কি হয় না হয় জানাবো। এই যে বন্ধুরা, আমি ক্যামেরার পিছনে রয়েছি। এই যে আমার পুকুরটা পুরো ভরে গেছে, এতখানি পুকুর। অনেক দিন পরে এলাম, পরে এসে ভালো লাগছে। খুব একটা ভালো লাগছে তা না, মোটামুটি লাগছে। পুরো জঙ্গল হয়ে গেছে। এই পুকুরের স্মৃতি অনেক লুকিয়ে আছে। ছোটোবেলা মাছ ধরতাম, মাছ ধরা হতো। আমার কাকা, মেজো কাকা ধরতো, সেই কাকা বেঁচে নেই, মারা গেছে। কতই না আনন্দ হতো সেই সময়। মাছ ধরতাম ছিপে করে, মাছ পেলে খুবই আনন্দ হতো। এখন সেই সব দিন স্মৃতির কোনায় থাকবে, লেগে থাকবে। আর কথার মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এখান দিয়ে দেখাই ভিউ, বাঁশ গাছ, তার মধ্যে বাঁশ পাতা পড়েছে, পড়ে হেলে গেছে পুকুরের মধ্যে দিয়ে, জল জমে। তার মধ্যে দিয়ে আমি এগিয়ে চলেছি সামনের দিকে। এটা কুমোরপাড়া বলে, সন্তোষপুর কুমোরপাড়া। এই যে বাঁশ ঝাড় রয়েছে, এটা পরিষ্কার করা হয়েছে। এগিয়ে এগিয়ে চলেছি। এই সেই কুমোরপাড়া বিখ্যাত পুকুর, যেখানে আমার বাবা
এককালে তার জ্ঞাতির এক বন্ধুকে বাবাকে উল্টোপাল্টা কথা বলেছে। আমার বাবার গায়ে যখন জোর ছিল তখন চাগিয়ে তুলে সেই লোকটাকে এই পুকুরের গাবায় ফেলে দিয়েছিল। এই পুকুর সেই দেখে দিন, সেই গল্পটা আপনারা কাছে আমি বলছিলাম। আমার বাবা এই পুকুরটা দেখে লোকটাকে তুলে ফেলে দিয়েছিল এই পুকুরের জলটা। এটা কুমোরপাড়া সেই পুকুর, বিখ্যাত পুকুর। পরে আসছে বটতলা রথ সাজানো হয়েছে। এখনো বলরাম সুভদ্রা, কৃষ্ণ বলরাম সুভদ্রা কিছুই বসেনি, পুরো মেরে। এটা বটতলা রাস্তাটা সন্তোষপুরের রাস্তা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, এটা আমার ভাইয়ের দোকান সিজা লেডিস কর্নার। এখানে যাবতীয় স্টেশনে গিফট পাওয়া যায়। আর সামনে হচ্ছে গিয়ে প্রাইমারি স্কুল মেয়েদের। নারায়ণপুর থেকে এদিকে আসতে হবে সন্তোষপুরের দিকে, এসে আর আমার ভাইয়ের দোকান আসতে হবে, খুবই সোজা। তোমরা বাসে করে এলে বাস ধরে 10 ঘন্টার বাস ধরে নারায়ণপুরে নামবে, নারায়ণপুরকে নেবে, সন্তোষপুরের দিকে আসবে। স্কুল আছে প্রাইমারি স্কুল উল্টোর দিকেই তার আমার ভাইয়ের দোকান। এই যে সিজা লেডিস কর্নার, এখানে সমস্ত গিফটের দোকান, মণিহারি দোকান, সমস্ত কিছু পাওয়া যায় সম্ভারে। এই যে দেখেন খুব সুন্দরভাবে সাজিয়েছে। খুব সুন্দর। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। প্রত্যেকটা কাচের আলমারিতে বিছানো আছে গিফটের দোকান মণিহারি। তো টিভি লাগানো। দেখুন খুব সুন্দরভাবে সাজানো। এই যে আমার ভাই দিচ্ছে, বিক্রি করছে। সিসিটিভি ক্যামেরা লাগালো। মানে এখানে বসে ঘরে দেখতে পাচ্ছি না হচ্ছে না হচ্ছে। আমার ভাইয়ের বউ দেখতে পাবে ঘরে বসে কি না হচ্ছে না হচ্ছে। এই যে রথ বেরিয়েছে, কত সুন্দর আজকে রথ। এই রথেতে সব বন্ধুকে জানাই হার্দিক শুভকামনা, অভিনন্দন, আন্তরিক ভালোবাসা। এই দিন আপনারা ভালোভাবে কাটান। এটা নারায়ণপুর গ্রামে রথ টানানি হচ্ছে। এই পরিবেশটা এখন কত সুন্দর। ওদিকে রথ বেরিয়েছে,
মা তার বাচ্চাদের নিয়ে এই যাচ্ছে, কত সুন্দর লাগে, বিউটিফুল। এই বৃষ্টিটা না হলে আরও বেশি লোক বেরোতো বাচ্চাদের নিয়ে, তার বাবা মারাই বেশি আছে। এই যে খুব ভালো। হ্যাঁ, এখানে বৃহস্পতিবারে খোলা থাকে না, বন্ধ থাকে না? সব দিনই খোলা। হুম, ঠিক আছে, হয়ে গেল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুই একা এসছিস? একা? এখানে ফেস ক্রিম সবই তো দেখছি। বেচাকেনা তো মোটামুটি ভালোই হয়, পুজোর সময় তো আরও বেশি ভালো হয়। গ্রামের মধ্যে যে একটাই দোকান দেখছি, এটা পুরো বিন্দাস আছে। আমাদের মাই রিচার্জেরও ভালো ভালো ক্রিম এগুলো সব আছে, বডি ওয়াশ, ফেস ওয়াশ সব সুন্দর আছে। ছোট্টর মধ্যে দোকানটা বেশ সাজানো গোছানো। মেয়ে তো দেখলাম ভালোই কবিতা বলতে পারে। বললো নাকি? হ্যাঁ, 3-4টে বলে তো বেশ, গলার শটটাও ভালো। ওকে গাইড করলে তো ভালো, মানে কিছু হতে পারে। মানে মুখস্থ বিদ্যা ভালো আছে, যেইটুকুনি বলে 10-15 মিনিট ধরে পড়ে, মানে যেইটুকুনি পড়ে সলিডই পড়ে। ওর গড় করে তো বলেই গেল ভালোভাবে, জড়তা দেখলাম না। সিসিটিভি ক্যামেরা লাগানো। যাই হোক বন্ধুরা, আমি এখানেই শেষ করছি ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আর একটা কথা বলি, তারকেশ্বরে চলে আসবেন মেলা দেখতে, শ্রাবণী মেলা দেখতে চলে আসবেন। খুব আনন্দ হবে, যে সিসিটিভি ক্যামেরা আমাকেও দেখা যাচ্ছে, খুব ভালো। শ্রাবণী মেলায় চলে আসবেন, আনন্দ হবে। আমি তো শ্রাবণী মেলার ভয়তে আগেই চলে এসেছি, কেননা 15-এ আসতে পারবো, কিন্তু যা সম্ভব হয়ে পড়বে। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড বাই জানিয়ে আমি এখানে